বিপদে বন্ধুর পরিচয় এই কথাটা কিন্তু আমরা সবাই জানি। এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, আর এই প্রবাদ বাক্যটা কোথায় থেকে আসছে এটা কিন্তু অনেকে জানে না। তো এই প্রবাদ বাক্যটা আসছে, একবার দুই বন্ধু মিলে তারা জঙ্গলে হাঁটছিল। জঙ্গলে যখন হাঁটতেছে তখন দুই বন্ধুর সামনে একটা ভাল্লুক চলে আসলো। এখন এক বন্ধু চট করে সে একটা গাছের উপরে উঠে গেল। গাছের উপরে উঠে গেছে, আর যেটা একটু আরেক বন্ধু ছিল সেটা ছিল একটু বোকা। তো বোকা বন্ধু কি করছে, সে চট করে মাটিতে শুয়ে নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। নিঃশ্বাস বন্ধ করে মাটিতে শুয়ে আছে। আর আপনারা তো জানেন যে ভাল্লুক হচ্ছে মরা মানুষ, মৃত মানুষ কিন্তু ভাল্লুকে খায় না বা আক্রমণ করে না। তো ভাল্লুক এখানে এসে যখন শুকে দেখলো না মানুষটা মৃত, নিঃশ্বাস নাই, তখন সে ভাল্লুক চলে গেল। তখন ওই যে এই যে চালাক যে বন্ধুটা আছেন সে চট করে গাছে উঠে পড়ছিল। সে নেমে আসার পর জিজ্ঞেস করছে, বন্ধু এই যে ভাল্লুক তোমার কাছে আসলো, তোমাকে কানে কানে কি বলছিল? তখন এই বোকা বন্ধুটা বলতেছে যে আসলে ভাল্লুক আমাকে বলছে যে যেই বন্ধু বিপদে কাজে লাগে না, যে বন্ধু বিপদের সময় পাশে থাকে না, সেই বন্ধু কখনো বন্ধু হতে পারে না। সেই বন্ধুর সঙ্গ ছেড়ে দিতে হয়। সো এই জায়গা থেকেই এই প্রবাদ বাক্যটা আসছে যে বিপদে বন্ধুর পরিচয়। আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে বিপদে বন্ধুর পরিচয় এই প্রবাদ বাক্যটা কোথায় থেকে আসছে। আর এই সময়ে মনে করেন আপনার সারা জীবন আপনার সাথে একটা বন্ধু ছিল, সবসময় আপনার পাশে থাকছে, সবসময় আপনার কাছে থাকছে, কিন্তু বিপদের সময় এরকম সিচুয়েশনের মধ্যে আপনাকে ফেলে তারপর সে নিজের যান বাঁচাইতে চলে যায়, এরকম বন্ধুর সঙ্গ আপনি কখনো দিবেন না। আসলে এটা আসলে বন্ধু ছিল না, এটা ধরে নিতে পারেন আপনার সুবিধাবাদী এবং স্বার্থপর। এই স্বার্থপর বন্ধু কখনো আপনার জীবনে কোনো দিক দিয়ে কাজে লাগবে না। এজন্য এই বন্ধুকে আপনি ছেড়ে দিন, এবং যে প্রকৃত বন্ধু, যে বিপদের সময় আপনার কাজে আসে, বিপদের সময় আপনার পাশে আসে, আপনার পাশে থাকে, এই বন্ধুকেই আপনি সবসময় আপনার পাশে রাখুন, সবসময় আপনার সাথে রাখুন। আর না হয় এই যে পথ বাক্যটা যেভাবে আসছে, সেই বন্ধু তাকে রেখে, এক বন্ধুকে রেখে উপরে চলে গেছিলে গাছে, ঠিক আপনার বেলাও এরকম করতে পারে। এজন্য একটা বিষয় এখান থেকে বোঝা উচিত যে আমরা বন্ধু সিলেকশন করতে অবশ্যই ভালোভাবে দেখে যাচাই বাছাই করে আমরা বন্ধু সিলেকশন করব। না হয় নিছক প্রতারকের পালায় আপনি পড়বেন এবং কিছু সুবিধাবাদীর সাথে আপনি পড়বেন বা থাকবেন। এই সুবিধাবাদী লোকগুলাকে আপনি খুবই বিচক্ষণভাবে চিনে রাখতে হবে।